আরো 12 থেকে 14 বছর আগে হওয়ার দরকার ছিল। তখন আমাদের বাড়ি এবং আমাদের বাড়ি সহকারে তন্মধ্যে 5 থেকে 7টা মৌজা, চর জজিরা, বসাকের চর, সাহেবের চর, মূলপাড়া, কুণ্ডের চর, এই মৌজাগুলোর মধ্যে দূরণে দূরণে জমিন ছিল, কানিতে কানিতে জমিন ছিল। সেই কানিতে কানিতে জমিন শেষ হয়ে গেছে। ভাই দুঃখের বিষয় কি, এই জমি শেষ হয়েছে, দুঃখ লাগেনি, কিন্তু এই নড়িয়ার মানচিত্রটা যদি শেষ হয়ে যায় তাহলে দুঃখের কোনো শেষ থাকবে না। আমার বাড়ি গেছে তারপর আমার দুঃখ লাগে নাই, কিন্তু এই নড়িয়া বাজার যদি শেষ হয়ে যায়, নড়িয়া উপজেলা যদি শেষ হয়ে যায়, নড়িয়া পৌরসভা যদি শেষ হয়ে যায়, আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? আমাদের তো দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না। আমাদের 4টা মৌজার লোক আমরা অবহেলিত হয়েছি। আমরা সেখানে 5 থেকে 10,000 লোক ছিল, সেখানে সেই লোকগুলো অবহেলিত হয়েছি, তাতে দুঃখ নেই। কিন্তু নড়িয়া টোটাল নড়িয়া উপজেলা, নড়িয়া পৌরসভার লোকগুলা যদি নড়িয়া পৌরসভা যদি না টিকে, তাহলে আমরা এই লোকগুলা কোথায় যেয়ে থাকবো? ওই লোকগুলাই আবার আমরা নড়িয়া পৌরসভার মধ্যে বসবাস করতেছি। আমি প্রশাসনের কাছে জানাতে চাই, আপনাদের মিডিয়ার মাধ্যমে মিডিয়ার ভাইদের ধন্যবাদ জানাই। আপনারা ভালো করে উপস্থাপন করেন, ভালো করে এই মিডিয়ায় ছড়িয়ে দেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের প্রশাসনের ভাইদেরও, তারাও দায়িত্ব পালন করে। এবং আমি সেই সাথে প্রশাসনিক ইউনো অফিসারকে জানাতে চাই আমার বক্তব্যের মাধ্যমে যে আপনারা এই নদী ভাঙার অবৈধ বালু কাটার বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নেন, আপনারা জনগণের পাশে থাকেন। আমি নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে বলতেছি না, আপনারা আপনাদের নৈতিক দায়িত্ব আছে, জনগণের পাশে আমরা দাঁড়াবো, আপনারাও তো দাঁড়াবেন, আপনাদেরও দাঁড়ানোর দায়িত্ব আছে। কিছুদিন আগে আমাদের নেতা, যেই নেতা আজকে বালু কাটতেছে, সেই নেতা একটা উক্তি করেছিল, এই বালু যারা কাটে তাদের জন্ম হচ্ছে চৌরাস্তায়। আচ্ছা ভাই, আমরা কিন্তু সেই দলেরই অন্তর্ভুক্ত। আমরা তাহলে আজকে কোথায় গেলাম রে ভাই? আমরা কোথায় গেলাম? আমরা কি হইলাম? আমরা ওই কথা এবং কাজে মিল রাখতে পারলাম না, তাহলে আমাদের কথার কাজের মূল্য রইল কই? একটা প্রবাদ দিয়ে শেষ করব। একটা হুজুরের কাছে এক লোক গেছে, ভাই হুজুর মাকড় মারলে কি হয়? মাকড় মারলে ডোকর হয়। ডোকর হয় সেটা কেমন? কয় কি এটা অনেক বড় সমস্যা, এটা কিন্তু হইলে মানুষ বাঁচে না। কয় হুজুর মাকড়টা তো মারছে আপনার ছেলে। এটা কি হইবে? হুজুরের বেলায় ওইটা, আর আমগো জনগণের বেলায় হয় এটা। আরে ভাই, আপনি যখন বললেন আপনার কথা চিন্তা আপনার কথাটা বলা উচিত ছিল। এটা কার উপরে কথা যাচ্ছে? এটা জনগণের উপরে যাচ্ছে না আমার উপরে যাচ্ছে? আমরা এই কাজ করতে চাই না। আমরা আজকে এই মানববন্ধনের মধ্য দিয়ে আমরা নড়িয়ার জনগণকে উদ্বুদ্ধ করেছি এবং জনগণকে উদ্বুদ্ধ করব। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে, চলমান থাকবে। এই কর্মসূচি অব্যাহত আমরা শেষ না হওয়া পর্যন্ত, অবৈধ বালু কাটারদের উৎখাত না করা পর্যন্ত আমাদের এই চলমান থাকবে আমাদের এই কর্মসূচি। সকলকে ধন্যবাদ, মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ এবং আজকের জনগণ যারা আসছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য